আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। কতগুলো ব্যাপার আছে যেগুলো আমার চ্যানেলে আমরা খেয়াল করছি। অনেকেরই আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে অনেক রকম কোয়ারি থাকে, কিন্তু দেখুন আমাদের নিজেদের একটা পড়ানোর অনলাইনে প্রচুর চাপ আছে। আমরা হয়তো সব কোয়ারি সবসময় উত্তর দিতে পারি না, এবং সব কোয়ারির উত্তর দিতে সবসময় আমরা হয়তো বাধ্যও নই। এবার যে সমস্ত কোয়ারিগুলো থাকে, আমরা আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমাদের চ্যানেলটা কিন্তু সোললি টিউশন সেন্টার চ্যানেল। মানে আমরা কিন্তু ইউটিউবে আসার আগেও 2007 থেকে আমরা কিন্তু টিউশনই পড়াতাম আগে অফলাইনে, এবং পরবর্তীকালে করোনার পর 2020 সালের পর আমরা 2021 থেকে ডিসিশন নিলাম যে না, আমাদের অফলাইন ক্লাসটা থাকবে না এবং তার বদলে পুরোপুরি অনলাইন ক্লাসই হয়ে যাবে। কারণ অনলাইনে অনেক ফেসিলিটি, কারণ সেক্ষেত্রে আমরা আগে যেমন শুধু কলকাতার ছেলে মেয়ে পড়তে পারতো, এখন কিন্তু অনলাইনে ডিস্ট্রিক্টের যত ডিস্ট্রিক্ট আছে সেই সমস্ত ছেলে মেয়েদের কাছেও কিন্তু আমাদের কাছে একটা ম্যানেজমেন্ট বা আইটি সংক্রান্ত যে সাবজেক্টগুলো আছে বা কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলো পড়ার সুযোগ ঘটছে। এইবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ছেলে মেয়ে খুব অদ্ভুত অদ্ভুত কমেন্ট লিখবে। যেমন একটি ছেলে দেখলাম, কি নাম কমেন্ট বক্সে, সম্রাট বলে না কি বলে, সে দেখলাম আমার লো কস্ট এমবিএ দিয়ে যে একটা আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট গেছিল এমবিএ কলেজে, সেক্ষেত্রে দেখলাম সে কমেন্টে লিখেছে নাকি এমবিএটা নাকি ছেলে খেলা না, ছেলে খেলার ডিগ্রি না, এবং সেটা একটা খুব ভালো জায়গা থেকে করলে তবেই ভালো হয়। প্রথমত আমি বলে রাখি, এটা সব মানুষেরই ভাবা উচিত যে আজকে যারা, আপনাকে একটা খেলার উদাহরণ দিলেই হয়তো মানে সবাই ছাত্রছাত্রী বা গার্জেন যারা আছেন তারা বুঝে যাবেন। আমাদের ভারতবর্ষে বহু লোক ক্রিকেট খেলে, সবাই চেষ্টা করে ন্যাশনাল লেভেলে যাওয়ার বা স্টেট লেভেলে যাওয়ার, কিন্তু ন্যাশনাল লেভেলে যেমন বিরাট কোহলি, তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি কজন হতে পারে? হাতে গোনা কয়েকজন। আর তা বলে কি সারা দেশে ক্রিকেট খেলা হচ্ছে না, বা ক্রিকেট কেউ খেলছে না, বা ক্রিকেটটা কেউ প্রফেশন করছে না? অনেকেই করছে, হয়তো স্টেট লেভেলে খেললো বা হয়তো ক্লাব লেভেলে খেললো, করে চাকরি বাকরি করলো। তো এমবিএ এর ব্যাপারটাও কিন্তু এক্সাম্পলটা সেম। এখন এমবিএ তে যে ছেলে মেয়ের ক্যাটাগরি খুব ভালো, ধরুন সে হয়তো যাদবপুরের ইঞ্জিনিয়ার বা শিবপুর ইঞ্জিনিয়ার বা আইআইটি বা আইএসআই এর ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, সে ডেফিনেটলি ক্যাটে একটা টপ র্যাঙ্ক করার তার ক্ষমতা আছে, এবং ক্যাট দিয়ে সে কিন্তু টপ যে আইআইএম গুলো আমাদের ভারতবর্ষে আছে সেগুলোরই তারা ভাবে বা চেষ্টা করবে, বা টপ 10 এর ভেতর যে ইনস্টিটিউট আছে সেগুলো দেখবে। তার থেকে যারা একটু কম ক্যাটাগরির ছেলে কিন্তু ভালো, তারা হয়তো টপ 30টা চেষ্টা করবে আইআইএম এর পর যেগুলো আছে ক্যাট দিয়ে। এবার দেখো এই ক্যাট দিয়ে যে টপ 30 লেভেল 30 যে অল ওভার ইন্ডিয়া যে 30 র্যাঙ্কের যে কলেজগুলো আছে, এগুলো তো সব ছেলে মেয়ে পাবে না। যাদের ক্যালিবার আছে বা ব্যাকগ্রাউন্ড আছে তারা নিশ্চয়ই পাবে, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড নেই তাহলে কি তারা এমবিএ না করে বসেই থাকবে এইভাবে? এটা তো হয় না কখনো। আমি কিন্তু এই লো কস্ট এমবিএ কলেজের যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিলাম, এটা কিন্তু যাদের একটু ফিনান্সিয়াল দিক থেকে একটু উইক, এবং যারা একটু একদম মধ্যবিত্ত স্টুডেন্ট, মিডিওকার, যারা একটা মোটামুটি এমবিএ ডিগ্রি করে পরবর্তীকালে যাতে চাকরির জন্য একটু প্রমোশনের সুবিধে হয় বা কম কস্টে এমবিএটা হয়, আমি কিন্তু তাদের জন্য দিয়েছি। আমি কিন্তু এরকম ছেলের জন্য দিইনি যারা খুব ভালো, যারা ক্যাটে হয়তো 80, 85, 90 এরকম মার্কস পাচ্ছে। আমি কখনোই তাদেরকে বলছি না তোমরা এখানে এসো। তাদের জন্য ডেফিনেটলি আমি যেগুলো ভালো ভালো আছে, এমডিআই আছে বাইরে গুড়গাঁও, তারপর এখানে যদি ভর্তি হতে হয় ক্যাটের আন্ডার একটু 75, 80 উপর আইএসডব্লিউবিএম আছে, আইএমআই কলকাতা আছে, মানে আইএম গুলো বাদ দিয়ে আমি বলছি, আইএম ক্যালকাটা বাদ দিয়ে, বা আপনি আরো কতগুলো কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে যেগুলো মোটামুটি আইআইএফটি দিতে পারে, আইএফটি দিয়ে র্যাঙ্ক ভালো পেতে পারে অনেকে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ক্যাটাগরির ছেলেদের কখনোই বলছি না যে তোমরা লো ফিস কলেজে তুমি এরকম ম্যাকআউটের আসো ভর্তি হতে। আমি কিন্তু এটা কাদের জন্য বলেছি না, যারা একটু মিডিওকার স্টুডেন্ট, তাদের ফিনান্সিয়াল কন্ডিশনে আছে সেই সমস্ত স্টুডেন্ট। কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, যারা একটু মধ্যবিত্ত স্টুডেন্ট আছো, যাদের হয়তো আমি খুব ভালো না আবার খুব খারাপও না, মাঝামাঝি একটা লেভেল, তারা কি তাহলে এমবিএ করবে না? ডেফিনেটলি আমার এরকম অনেক ছাত্রছাত্রী আছে মধ্যবিত্ত, যারা এরকম মধ্যবিত্ত মানে স্টুডেন্ট, মধ্য মেধার আর কি বলতে পারো, তারা কিন্তু অনেকেই হয়তো বিকম গ্রাজুয়েট জাস্ট কাল সিইউ থেকে পাস করে এমবিএ করেছে, এবং ছোটখাটো কলেজ থেকেই করেছে এরকম কম ফিজে। আজকে কিন্তু তাদের অনেকেই হয়তো আইআইএম বা এই সমস্ত কলেজগুলোর মতো স্টার্টিং স্যালারি 70, 80, 1 লাখ টাকা হয়ে যায়নি ডেফিনেটলি, কিন্তু তারা একটা কিন্তু স্টার্ট আপ পেয়ে গেছে এমবিএ করার পর, এবং আস্তে আস্তে কিন্তু তাদের স্যালারিটা কিন্তু ইনক্রিমেন্ট হয়ে তারা কিন্তু একটা জায়গায় যাচ্ছে।
এবং এই এমবিএটার ডিগ্রিটা যদি তাদের না করতো তাহলে কিন্তু তারা আজকে এই জায়গায় কিন্তু যেতে পারতো না। তারা হয়তো আজকে স্টার্টিংটা 20-22 হাজার টাকা দিয়ে হয়তো কলকাতায় করছে, বা 17-18-20-22-25 দিয়ে করছে। আবার অনেকে আমার ছাত্র আছে যারা ওই ডিগ্রি করেই মুম্বাইতেই 30-35 হাজার টাকা তাদের থাকা খাওয়া অ্যাকোমোডেশনের কোম্পানি দিয়েছে, এরকমও পেয়েছে। এবং তারা কিন্তু কোম্পানি চেঞ্জ করে কিন্তু যেহেতু তাদের এমবিএ ডিগ্রি একটা মোটামুটি আছে, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের সঙ্গে ইনক্রিমেন্টেরও একটা সুবিধে পাচ্ছে। তো এই জিনিসটা স্টুডেন্টদের বুঝতে হবে যে আমাদের যে অ্যাডটা যাচ্ছে যে এমবিএ ইন লো কস্ট, এটা কিন্তু আমি সমস্ত স্টুডেন্টকে বলছি না। যাদের ফিনান্সিয়াল দিক থেকে যারা একটু উইক, যাদের সমস্যা আছে, এবং যারা মধ্যম মেধা স্টুডেন্ট, আমি কখনোই একটা যাদবপুর, শিবপুর বা যা খুব ভালো স্টুডেন্ট আইআইটি লেভেল বা বিটেক খুব ভালো লেভেলের, জয়েন্টে হয়তো 1000-এর মধ্যে র্যাঙ্ক আছে, তাদেরকে আমি কখনোই এনকারেজ করবো না যে তোমরা এরকম জায়গায় আসো। আমি জানি না, হয়তো ছেলেটি আমার প্রিভিয়াস ভিডিওগুলো এরকম ভিডিও একটা আগেও আমরা বহুদিন আগে দিয়েছিলাম, মেবি হতে পারে যে সে হয়তো সেই ভিডিওটা খেয়াল করতে পারিনি, তো সেই জন্য হয়তো সে সেটা ওভারলুক করে গেছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি সবাইকে ক্লিয়ার কাট বলছি, যাদের এবিলিটি আছে, যারা ক্যাটে 70-র ওপর স্কোর করতে পারবে, তারা ডেফিনেটলি এর থেকে ভালো অপশন পাবে। তাদেরকে আমি কখনোই বলবো না যে তোমরা এইরকম লেভেল কলেজে আসো। সেখানে ISWBM আছে, IMI কলকাতা আছে, MDI আছে, তো এই সমস্ত জায়গায় অপশন তোমরা পাবে ভালো ভালো। এইবার যারা এগুলো পাবে না, সবাই তো আর এগুলো পাবে না, চেষ্টা করলেও সবাই পায় না, তো তারা কি তাহলে এমবিএ না করে বসে থাকবে? তাহলে তাদের কি হবে? একটা ডিগ্রি এমবিএ থাকলে কিন্তু পরবর্তীকালে যে কোম্পানিতে একটা ছোট লেভেল থেকে কাজ করলো, যদি সে কাজ ভালো করতে পারে, পারফর্ম করতে পারে, এবং তার সঙ্গে তার এমবিএ ডিগ্রি থাকে, কারণ এখন সবসময় জেনে রাখবে যে একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কোম্পানিতে গেলেই, এমএনসি বল বা নর্মাল একটা ভালো কোম্পানিতে গেলেই তোমাকে কিন্তু একটা এমবিএ ডিগ্রি তোমার লাগবেই, অন্তত পরবর্তীকালে প্রমোশন, যে কোম্পানি যে পরীক্ষাগুলো হয়, তাদের যে গ্রেডেশন গুলো হয়, তাতে কিন্তু একটা এমবিএ ডিগ্রির দরকার আছে ভবিষ্যতের জন্য। তো এই লাইফ টাইমের জন্যই কিন্তু এমবিএ ডিগ্রিটা করতে বলা, এবং সেটা কিন্তু আমি দেখলাম অনেকে ভুল ভাবছে যে আমরা বলছি লো। আমি সবাইকে কখনোই লো বলছি না, আমি তাদেরকেই বলবো যারা একদম মধ্যম মেধা স্টুডেন্ট, যাদের হয়তো অত স্কোর করতে পারছেন না, বা হয়তো ম্যাটে মোটামুটি একটা স্কোর করেছেন, তাদের পক্ষে কিন্তু আমি বলবো, আমি যে অফারটা, যাদের একটু ফিনান্সিয়াল অভাব আছে, সেই জন্যই, তাদের জন্যই কিন্তু পার্টিকুলারলি এক্ষেত্রে বলা। এতে কিন্তু ভুল বোঝার কোনো কারণ নেই। যেরকম মেধা সেরকম আর টাকা দিলেই, যে কলেজগুলো ম্যাকআউটেরও আছে, সেখানেও যে তুমি টাকা দিলে একদম প্লেসমেন্ট তোমাকে ধরে বসিয়ে দেবে, এরকমও কোনো মানে নেই। প্লেসমেন্ট কখনো টাকা দিয়ে হয় না, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। কোম্পানি কিন্তু তোমাকে ইন্টারভিউ নিয়ে 4-5 রাউন্ড তোমাকে দেখবে, সে কিন্তু কলেজ বা কোম্পানি কিছুই কিন্তু এসব দেখে না যে তুমি কোন কলেজে পড়ছো, কত টাকা দিয়ে পড়েছো। ইন্টারভিউ টেবিলেই কিন্তু বিচার হয়ে যাবে যে তুমি কতটা জানো কি জানো না। একটা খুব দামি কলেজে তুমি ভর্তি হলে, সেখানে অ্যাকাউন্টে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে দিলে টাকা আছে বলে, বা লোন করলে, কিন্তু তোমার সেরকম নলেজ নেই, তোমার কিন্তু কোনো লাভ হবে না। আর পুরোটাই কিন্তু নলেজ বেসড। কাজেই এটাও কিন্তু অনেকের একটা ভুল ধারণা থাকে যে আমি বেশি টাকা দিয়ে এমবিএ করলে, এরকম অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করেছে যে না অনেকে নাকি বলেছে স্যার সেরকম বলছে 7 লাখ 8 লাখ যত টাকা নাকি ইনভেস্ট করবো তত ভালো প্লেসমেন্ট হবে। আমি বললাম তুমি কলেজকে টাকা দিচ্ছ, কোম্পানি তোমাকে কেন, তোমাকে কি কলেজকে টাকা দিচ্ছ বলে কোম্পানি তোমার হাই প্যাকেজে নিয়ে যাবে? কোম্পানি কি দেখবে না যে তোমাকে যে নেবে প্যাকেজ দিয়েছে, তুমি সেই প্যাকেজটা সত্যিকারের যোগ্যতা রাখো কিনা প্যাকেজটা পাওয়ার জন্য? তার জন্য তো সে 5-6 রাউন্ড ইন্টারভিউ নেবে। সেই ইন্টারভিউ যদি সত্যি তুমি ক্র্যাক করতে পারো, এবং তোমার সেই অ্যাবিলিটি বা অ্যাচিভমেন্ট লেভেল জেনারেট হয় এমবিএ করে, তবেই তুমি পাবে। তার জন্য তোমার দরকার এমবিএ তে ভালো করে পড়াশোনা করা, অ্যাপটিটিউডটা ভালো করে করা, কম্পিউটার এক্সেল যেগুলো রিসেন্ট ইন্টারভিউ বা জেনারেল নলেজগুলো ভালো করে বাড়ানো। এইগুলো যদি তুমি না তৈরি করো, সে তুমি ওংচং যে কলেজেই যাও না কেন, তোমার কিন্তু প্লেসমেন্ট কোনোদিনই ভালো হবে না। আবার আমি অনেককে দেখেছি কলেজের প্লেসমেন্টের ভরসায় ভালো বসে থাকে না, সে হয়তো নিজে প্রিপেয়ার বাড়িতে হলো, নিজে তৈরি হলো টিউশন নিয়ে, তার নলেজ সেন্স বাড়ালো, বাইরে থেকে অফ ক্যাম্পাসে সে খুব ভালো চাকরি পেয়ে বেরিয়ে গেল। তো এই জন্যই বলছি যে অনেক ছেলে আমি এরকম দেখেছি, এরকম একটি এই ছেলেটি যেমন বললো, এরকম আগেও একটি ছেলে এরকম অদ্ভুত কথা বলেছিল যে আমি এরকম চাকরি করি, আমি কলেজে আপনি লো বলছেন, সেখানে 40% হাইক না পাই, তাহলে আমি কেন ভর্তি যাবো? আরে বাবা আশ্চর্য, তুমি 40-50% হাইক চাচ্ছ, এখন যদি তুমি 20,000 টাকা 10-15 হাজার টাকা মাইনে পাচ্ছ, তুমি বলো আমি 50% হাইক পাবো, একবারে আমার স্যালারি 30-35 হাজার টাকা হয়ে যাবে, অন্তত এই যুগে সম্ভব না। হ্যাঁ, হলেও সেটা হতে পারে, কিন্তু এক্সেপশনাল, সবসময় যে হবে কোনো এরকম গ্যারান্টি নেই। এবার তোমার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তোমার ব্যাকগ্রাউন্ডটা কত ভালো আছে, গ্র্যাজুয়েশনে তোমার মার্কস কত ভালো আছে, 10-12 তোমার মার্কস কত আছে, এইগুলো দেখেও কিন্তু কোম্পানি বিচার করে, শুধুমাত্র এমবিএ দিয়েও কিন্তু হয় না। কারণ তুমি দেখবে যখন আইআইএম গুলো যখন স্টুডেন্ট জিডিপিআই নেয়, আইআইএমে তো মিনিমাম টপ আইআইএম গুলো 99-100 পার্সেন্টাইল হয়,
এবং তার সঙ্গে কিন্তু জব এক্সপিরিয়েন্স প্লাস তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, গ্রাজুয়েশন গ্রাজুয়েট লেভেলে সে কি করেছে, 10-12 তার কি আছে, এইগুলো সমস্ত কিন্তু বিচার করে টপেই সিলেকশন হয় কিন্তু টপ আইআইএম গুলো। এবং তোমরা টপ 30 যে কলেজগুলো আইআইএম এর পর যেগুলো আছে সেখানেও কিন্তু একটা ভালো লেভেল জিডিপিআই এবং তোমার কিন্তু প্রিভিয়াস লেভেলগুলো দেখে বিচার করা হয়। কাজেই ভুল ভাবে ব্যাপারটাকে নেবে না। আমরা যেটা লো কস্ট এমবিএ বলছি সেটা কিন্তু যাদের ক্যাটে হয়তো খুব ভালো করতে পারেনি, বা যাদের হয়তো একটু মধ্যম মেধা স্টুডেন্ট, অতটা স্ট্রং নয় বেশ, বা নিজেদের একটু ধরে তৈরি করতে চাইছে, বা ফিনান্সিয়াল এবিলিটি কম, আমরা কিন্তু সেই সমস্ত ছেলে মেয়েদের জন্যই এটা আমি কিন্তু বলেছিলাম। তো যাই হোক, আজকে এই অবধি বললাম। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে এলিভেটর এডুকেশন তোমরা কিন্তু ম্যানেজমেন্ট বা আইটি সংক্রান্ত যে সমস্ত নতুন নতুন যে আইডিয়াগুলো বা নোটিফিকেশন বেরোচ্ছে বা চেঞ্জ হচ্ছে সেগুলো কিন্তু তোমরা সবই ইউটিউবের মাধ্যমে জানতে পারবে। তো আজকে এই জন্য খুব সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য। নমস্কার।